ভালোবাসি দেশটা আমার হৃদয় তারে। শেখ মুজিবুর রহমান এখানে হাসপাতাল চাই, এলাকাটার নেত্রী এমপি উনি ওখানে প্রাইম মিনিস্টার বাংলাদেশের। তারপর পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট চাই। তারপর একই যে পানি দিয়া দুই এলাকার কৃষকরা চাষ করে একই খালের এই পার ওইটা আর কি, একই খালে একদিকে গেছে কোটালীপাড়া, একদিকে সাতলা আমার এলাকা উজিরপুর। তো ওইখান থেকে আমরা চাচ্ছি যে নৌকাতে যেতে পারে সেজন্য গেট করে দেওয়া আর কি, ওটাকে বলে যে গেট থেকে ভিতর থেকে নৌকা যেতে পারে আর কি ইজিলি, যাতে মানুষ মানে ওখানে যে মাছের চাষও হবে এবং সঙ্গে সঙ্গে যেহেতু যদি খাল কেটে দিই আমরা, খাল কেটার সঙ্গে সঙ্গে ওখানে প্রচুর ধান হবে দুই পাশে। আমি অলরেডি প্রত্যেকটা এলাকায় একবার না 3বার করে দিয়ে এখন প্রতি ইঞ্জিনিয়ারিং ম্যাপ, সার্ভে ম্যাপ, রোস্টের ম্যাপ, সমস্ত ম্যাপ আমি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসছি। এখন আমি এগুলো প্ল্যান নিয়ে আসি, প্ল্যান করে প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষ কোনোদিন ভোট দিতে পারেনি, 30 বছর সরবরাহ নামে ডাকাতটা ভোট দিতে দেয়নি, এবং ডাকাতটাই ওখানে চেয়ারম্যান নির্বাচিত এমপি যারা হয়েছে তারাও ডাকাত ছিল, তারা জীবনে মানুষের কোনো কাজ করে নির্বাচন। আমরা এমপি এলাকার ভোটে হয়েছে কি, উদয়পুর মানিকবার ভোটে হয়েছে ঠিকই, 120 বরিশাল 2 থেকে হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে নির্বাচন ইচ্ছা দিয়েছে, যেখানে আমরা চাল ডাল নুন তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের উনি যে ব্যবস্থার কথা বলেছেন একটা সহনীয় মূল্যে আনার জন্য এবং সন্ত্রাসমুক্ত সমাজ করার জন্য উনি যে অঙ্গীকারবদ্ধ, সে তার সাথে আমরা ওনার সাথে একজন কর্মী হিসাবে আমাদের এলাকার লোক আমাকে সংসদ সদস্য নির্বাচন করেছে এবং শতকরা 99 জন ওখানে ভোট দিয়েছে। যার জন্য আমরা প্রত্যেকেই আমরা যার যার এলাকায় তার লোকদের কাছে আমরা ঋণী কৃতজ্ঞ। এই জন্য আমরা বিদেশে যারা বাঙালি আছে তাদের সাহায্য চাই, সহযোগিতা চাই এবং একসাথে আমরা কাজ করব। এই জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড করার জন্য বিদেশে যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো, ওনারা যেন আমাদের সরকারকে এবং আমাদেরকে সব রকম সর্বাত্মক সাহায্য করে আমাদেরকে যেন এগিয়ে নিয়ে যায়। এদেশের এই যে জননেত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা সর্বরকম সহযোগিতা করে। আমরা তাদের কাছেও ঋণী যে তারা বিদেশে থেকে প্রতিটি ক্ষণ আমাদেরকে যে আমাদের জন্য যে উদ্বিগ্ন ছিল যে নির্বাচনে কী হবে, এবং প্রতিটি ক্ষণ আগে হতেই তারা বিভিন্ন রকম শিরোরে তারা আমাদের সাহায্য করেছে, প্রতিটি বন্যায় তারা সাহায্য করেছে, প্রতিটি ক্রাইসিসে বিদেশি যারা বাংলাদেশে আছেন তারা সাহায্য করে থাকেন এবং সবসময় উদ্বিগ্ন থাকেন। তাদেরও বাপ মা, তাদের সন্তান এখানে বসবাস করে, কেউ ওখানে বসবাস করে, তারা যে আমাদের জন্য উদ্বিগ্ন সেজন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ, জাতি কৃতজ্ঞ। যারা বিদেশে আছে তাদের ভোটাধিকার দেওয়া হোক, যারা এলাকায় এসে ওখান থেকে ভোট কাস্টিং করতে পারে। যারা সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি তারা অতীতে জড়িত ছিল এখনও আছে, তাদেরকে অবশ্যই এখানকার ভোটাধিকার তাদের জন্মগত রাইট, এখানে তাদের ভোট করা উচিত, ভোটাধিকার দেওয়া উচিত। এবং বিদেশে যারা আছে তারা যেন সবসময় ওখানকার দূতাবাসের সাহায্য পায়, সহযোগিতা পায় এবং সব রকম সাহায্য পায়। এই জন্য আলাদা মন্ত্রণালয় করে সেটাকে বাস্তবায়ন করা উচিত। বাস্তব কথা যে ওখানে যারা কাজ করে তারা দিন রাত অনেক শ্রম করে, এখানে তাদের সন্তান, তাদের স্ত্রী, তাদের সদ্য বাবা মাকে রেখে ওখানে অনেক কষ্ট করে দুটি অর্থনৈতিক কর্মকাণ্ড করে, দুটি টাকা আয় করে এখানে তারা আধা পেটা খেয়ে এখানে টাকাটা পাঠায় যে তার ছেলে পড়াশোনা করে মানুষ হোক অথবা তার কন্যা মানুষ হোক, তার পিতা একটা সামাজিক সুন্দরভাবে জীবনযাপন করুক, তার দুমুঠো ডাল ভাত খেতে পারুক ওই অর্থ দিয়ে। সুতরাং এবং কর্ম এলাকায় যদি সে কৃষক হয়ে থাকে সে যেন কৃষি ঋণ না নিয়ে নিজের পয়সা দিয়ে সেই টাকা দিয়ে বিদেশে যারা পয়সা পাঠায় সেই টাকা দিয়ে যেন কৃষকের শস্য বীজ সস্তা দামে পায়, যাতে দুমুঠো ভাত খেতে পারে। বাঙালির যে দুটি একটি হলো সন্ত্রাসমুক্ত সমাজ চায় এবং দুটো ডাল ভাত চায়, আর কিছু চায় না। আপনারা যে ওখানে বসে যেটা ভাবছেন আমরা এখানে বসে সেটা অনেক সময় উপলব্ধি করতে পারি না, আপনারা ওখানে বাস্তব জীবন দেখতেছেন, আমরা এখানে বসে পেপারের মাধ্যমে দেখি।
আমরা অনেক কিছু দেখি না। আপনারা সুনির্দিষ্ট প্রস্তাব দিলে সেটা নিয়ে আমি নেত্রীকে জ্ঞাত করব এবং চেষ্টা করবো সেগুলো করার। শস্যদানায় বামভাসীদের স্বপ্নগুলো মাছ দরিয়ায় মাঝির দেহে ফুটে ওঠা ঘামের ফোঁটায় সূর্য ভরে মিষ্টি হাসি। আমরা 3 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। আমি সেক্টর 9 মেজর জলিলের বিশেষ সহকারী ছিলাম। মেজর জলিলের নাম বাংলাদেশ খ্যাত ছিল, তখন পাকিস্তান খ্যাত ছিল। আপনারা জানেন তিনি সব জায়গায় সম্মুখে লড়েছেন। তার সাথে আগরতলার অধিকাংশ আসামি, বঙ্গবন্ধুর সাথে যারা আগরতলা আসামি ছিলেন তারা বেশিরভাগ ছিলেন, এবং বিশেষত মরহুম শেখ কামাল ওনার সাথে জড়িত ছিলেন। মেজর জিয়া সুন্দরবনের নাম করা মুক্তিযোদ্ধা ছিলেন। কবির আহমদ মধু তিনি মোরেলগঞ্জের নাম করা মুক্তিযোদ্ধা ছিলেন। এরকম অনেক, মেজর শাহজাহান, ক্যাপ্টেন বীর উত্তম তিনি ছিলেন। এবং সর্বোপরি রাজারবাগের যারা পুলিশ ডিপার্টমেন্টের শতকরা 90 জন পুলিশ রাজারবাগে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে তারপরেই চলে গেছিল মেজর জলিল সেক্টরে বেশিরভাগ ছিল। ফরিদপুর সহ মাদারীপুর অঞ্চল, বরিশাল অঞ্চল, যশোর অঞ্চল আংশিক, মেজর খুলনা সহ মেজর জলিল আন্ডারে ছিল। এবং সবাই যুদ্ধঘাতী সাধারণ কৃষক শ্রমিকের ছেলেরা। এবং আমার দ্বিতীয় ভাই মহিউল চুনি মির্জা হলো তার, চুনি ভালো নাম, মির্জা হলো তার এই ওখানে মুক্তিযুদ্ধের নাম। তিনি নরসিংদী সেক্টরে ঢাকা থেকে দূরে আব্দুল মান্নান মুক্তিযোদ্ধা কমান্ডার ওনার আন্ডারে ছিলেন। এবং ওনার একটা আছে, অনেক লেখা আছে যে তার সঙ্গে কোনো মিলিটারি যেতে পারেনি, সে এত দুর্দর্শ মুক্তিযোদ্ধা ছিল। এবং আমার ছোটো ভাই থার্ড ব্রাদার আর কি, জামি, আপনি আগেই বলেছেন। যাই হোক, জামি তো বাংলাদেশের ঢাকা সিটির গেরিলা কমান্ডার ছিল, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর সাথে ছিল। এবং ওখান থেকে মেলাঘর থেকে ট্রেনিং নিয়ে এসে এই মানিকগঞ্জ এলাকায় ছিলেন। তার প্রথম কমান্ডার যিনি, যার নামে এখন শহীদ মানিকনগর, মানিক মুক্তিযুদ্ধের মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন। তারপর বিভিন্ন গেরিলা ফাইটে জামিও এসে একবার ঢাকায় ধরা পড়েছিল এবং মানে নির্মম অত্যাচারে আর্মির পরে তাকে 3 মাস অত্যাচারে মৃত্যুর মুখে প্রায় ছিল দেখে মনে করছে মৃত হয়ে গেছে, তাকে ছেড়ে দেয়। তারপর সে আবার তৎক্ষণাৎ আমাদের বাসায়ও মায়ের সাথেও দেখা করেনি, সে আবার মুক্তিযুদ্ধে ফিরে যায়। এবং দেশ স্বাধীন হওয়ার পর ঢাকায় তিনি এই নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর সাথে ঢাকায় আসেন এবং ঢাকায় সিটিতে 0 পয়েন্টে মুক্তিযুদ্ধ কমান্ডার হিসেবে এখানে বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ অফিস ছিলেন তার পাশে ছিল গাজী ভাই, আমাদের আওয়ামী লীগের সভাপতি এখানকার, মানে ঢাকা সিটি তার অফিস। তার ওই অফিসটাই ছিল জামির মুক্তিযুদ্ধ কমান্ডার অফিস। পরবর্তীতে আওয়ামী লীগ সিটি অফিসে ওইটা রূপান্তরিত হয়। এবং আমরা যখন ঢাকা ছিলাম তখন আমরা জানি, আমরা যখন ঢাকায় এসেছি তখন একটাই কথা জানি যে আমরা সাধারণ মানুষের জন্য কী দিতে পারবো, কৃষক শ্রমিকদের কী দিতে পারবো, এইটাই আমাদের ব্রত ছিল। এটা বঙ্গবন্ধু সেই ব্রত 1975 15 আগস্ট ষড়যন্ত্রকে হত্যার মাধ্যমে সেই ওনাকে সমাজ বিচ্যুত করার জন্য, সমাজতান্ত্রিক সমাজ থেকে বিচ্যুত করার জন্য কৃষক শ্রমিকের বিরোধী মানুষের স্বপ্ন ছিল দুমুঠো ডাল ভাতের এবং সন্ত্রাসমুক্ত সমাজের জন্য, সেটা সমাজের হত্যার মাধ্যমে এই গণতন্ত্র হত্যা করলো। কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে ধরলেন এবং আওয়ামী লীগের নেতৃত্বে ধরার পর আজকে যে রেজাল্ট হলো, এই রেজাল্ট হলো উনি কথা দিয়েছেন দেশবাসীর কাছে যে তিনি একটি নির্বাচন ইস্তেহারের মাধ্যমে উনি কথা দিয়েছেন যে সব কিছু সহনীয় মূল্যে সব কিছুর দাম এনে দিবেন এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু থাকবে। বলে শেষ করছি, জয় বাংলা, জয় বাংলার মেধাবী মানুষ, শেখ হাসিনা বিরোধী হোক। ভালোবাসি দেশটা আমার, হৃদয়ে তারে যতনে রাখি। ভালোবাসি সবুজ নদী, গল্প